এই বউ, তুমি এইসব কি সব ড্রেস পরছো? তুমি ঘরের বউ, তুমি কই শাড়ি টাড়ি পরবা? আর তুমি কি না এই বেটা মানুষের মতো প্যান্ট শার্ট পরে আসছো? আচ্ছা তুমি যে এইসব ড্রেস পরো, ফয়েজ কিছু বলে না? আসলে ফুপু, এটাকে ওয়েস্টার্ন বলে, আর এখনকার যুগে মেয়েরা ওয়েস্টার্নই পরে। আর কিসের ওয়েস্টার্ন ফেস্টার্ন? আমরা এসব বুঝি না। আমাকে গ্রামে সবসময় বউ থেকে শাড়ি পরে থাকে, আর তুমি কি না এইসব প্যান্ট শার্ট পরো? সি 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 সি, মান সম্মান ইজ্জত আর কিছুই থাকবো না। যাও যাও যাও, শাড়ি পরে আসো, যাও। যত সব। আচ্ছা ফুপু, আপনি তাহলে বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ফুপু, আপনার পানিটা। ও মাই গড, আরে তুমি কি পরছো? তুমি শাড়ি পরছো? আরে বুঝলাম না, আজকে সূর্য কোন দিকে উঠছে? হ্যাঁ, মানে তোমার কেমন লাগছে জানো? একদম পুরো তাকাও মুশতারি ইমাম সাহেব আছে না, ওর ওয়াইফের মতো লাগতেছে। আসসালামু আলাইকুম ফুপি, তুমি কখন আসলে? জ্বর খুশি তখন আইছি। তোর বউর এইসব পোশাক আশাক দেখা আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা, বউ মানুষ কই শাড়ি টাড়ি পরে থাকবো, তা না বেটা মানুষের মতো প্যান্ট শার্ট পরে রয়েছে। আচ্ছা তুই কি এইসব লাইদাস বউরে এই প্যান্ট শার্ট পরার জন্য? গ্রামের মানুষজন যদি আইসা দেখে তোর বউ এইসব বেটা মানুষের মতো কাপড় চোপড় পরে বেড়ায়, তাহলে কি কইব? সি 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 সি, মান সম্মান ইজ্জত কিছুই থাকবো না। সি। আসলে ফুপি হয়েছে কি, এটা তো ঢাকা সিটি, এখানে সব মেয়েরা না এই টাইপের ড্রেস পরে ঘুরে বেড়ায়। এটাকে ওয়েস্টার্ন ড্রেস বলে, ওয়েস্টার্ন সব মেয়েরা পরে। আসলে ঢাকার মেয়েরা না শাড়ি টাড়ি পরতে চায় না, বুঝছো ফুপি, এই জন্যই আর কি। আসলে ফুপি তুমি তো ঢাকায় থাকো না, তাই আসলে এখানকার কালচারের বিষয়ে জানো না। ওইসব কালচার টালচার আমি বুঝি না। শোন, আজকাল পর থেকে তোর বউ যেন তোর প্যান্ট শার্ট না পরে, যদি পরে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ফুপি, আমি ওকে বুঝিয়ে বলে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, এত দূর থেকে আসছো, আমিও একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ চলো। খারাপ, এই বাড়িতে থেকে তুই কেমনে সংসার করস, আর আমার ভাতিজার প্যান্ট শার্ট পয়রা পয়রা ঘুরস আর মুখে মুখে তর্ক করস। তোরে যদি আমি এই বাড়ির ধনে না তারাই, তাইলে আমার নাম সালেকা বানু না। মোবাইলটা কই? হ্যালো, আমি ফয়েজের বাড়িতে আইছি। ওর বোর চাল সব একদম ভালো না। এই বেটা মাইসের কাপড় চোপড় পরে ঘুরা বেড়ায়। আমি এই কথা কইছি বইলা যে বেটা মাইসের কাপড় পরস কেন, শাড়ি পরবি, আমার মুখে মুখে তর্ক করে। আমি যদি সালেকা বানু হয়ে থাকি, ওই কেমনে আমার ভাইস্তার সংসার করে এইটা আমি দেহ। ওরে আমি বাড়ি ছাড়া কইরা তারপর আমি আর শোনো, তুমি ওই ছাগল মাগল কি কি আছে এগুলি দেখা রেখো, কোনো চিন্তা করো না, আমি আয়া পড়ব। ঠিক আছে। বাহ বাহ, কি সমস্যা তোমার? কি সমস্যা? মানে তুমি আসতে না আসতে আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছো? কি করছে আমার ওয়াইফ? তোমার কি ক্ষতি করছে বলো? কি সমস্যা? ও শুধু ওয়েস্টার্ন ড্রেস পরেই তো। আমি তোমাকে বলে গেলাম যে ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলে দিব ওয়েস্টার্ন পরবে না, কিন্তু তা না শুনে তুমি কি করতেছো? প্ল্যান করতেছো। আর তুমি কাকে ফোন দিছিলা? ফুপাকে ফোন দিছিলা না? ফুপার সাথে প্ল্যান করতেছিলা যে আমার ওয়াইফকে কিভাবে বাসাতে বের করা যায় না? এই তোমাদের সমস্যা কি বলো তো? মানে তোমাদের গ্রামের মানুষ না এই একটা সমস্যা, মানে তোমরা হচ্ছে নোংরা মেন্টালিটির একটা মানুষ। মানে বোঝো না সুঝো না, একটা ডিসিশন নিয়ে নাও। তোমাদের মতো মানুষের মেন্টালিটির জন্য না আমাদের বর্তমান জেনারেশন ছেলেমেয়েরা সংসার করতে পারে না। মানে মেয়েকে বলে জামাইকে পায়ে নিচে রাখবি, আর ছেলেকে বলে বউকে পায়ে নিচে রাখবি। মানে তোমাদের মতো এরকম নোংরা মেন্টালিটির জন্য না বর্তমান সংসার বেশি দিন টিকতেছে না, বুঝছো? যখন দেখো নিজের মেয়ে একদম জামাইকে হাতের নাগালে রাখছে, পায়ের নিচে রাখছে, তখন খুব মজা লাগে। আর যখন দেখো নিজের ছেলে বউ ছেলেকে নাচাচ্ছে, তার কথা মতো উঠতেছে বসতেছে, তখন তোমরা আর নিতে পারো না, তোমাদের খুব সমস্যা হয়ে যায়, তোমাদের মাইন্ডে লেগে যায়, ঠিক না? শোনো হুপি, তোমাদের মতো নোংরা মেন্টালিটি মানুষের জন্য না আমাদের সমাজের আজকে এই অবস্থা। এখনো সময় আছে, ভালো হও, এসব চিন্তাধারা বাদ দাও। তুমি আমার ফুপি, তাই তোমাকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। ভালো এটাই হবে, তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো যাও। আর তুমি যদি আর একটা মুহূর্ত আমার বাসা থাকো, আমার সংসার যে কোনো সময় ভেঙে যেতে পারে। বেরো আমার থেকে, বেরো। অদিতি
আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। আর তুমি তো জানো যে ফুপি আগের জামানার মানুষ। সরি সবকিছুর জন্য, প্লিজ কিছু মনে করো না। সমস্যা নেই, তুমি যে আমাকে এতটুকু বুঝো এটাই আমার জন্য অনেক। আমার আর কিছু দরকার নেই। আমাকে কে বুঝলো না বুঝলো তাতে আমার আসে যায় না, তুমি বুঝলেই হবে। থ্যাংক ইউ।